অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। জনগণের মতামত নিয়ে রাজনৈতিক দল গঠনের দিকে আগানোর কথা ভাবছেন তিনি। তার আগে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান এই ছাত্রনেতা। ফজলে রাব্বির রিপোর্ট। নাগরিক টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন শিক্ষার্থীদের নিয়ে দেশ কাঁপানো গণঅভ্যুত্থানের অন্যতম তাত্ত্বিক সংগঠক আখতার হোসেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাষ্ট্র সংস্করণে জাতীয় নাগরিক কমিটির ভাবনা জানিয়েছেন তিনি। নতুন রাজনৈতিক দল খোলার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রের সকল পর্যায়ে সংস্কার করাই তাদের মূল লক্ষ্য। সেই সাথে বিভাগীয় পর্যায়ে সকল কমিটি গঠন করে শীঘ্রই জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম শুরুর কথা জানায় তরুণ এই নেতা। আর জনমত পেলে রাজনৈতিক দল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ফেসিবাদ যখন কোনো একটা সমাজে, কোনো একটা রাষ্ট্রে যখন আসে, তখন একেবারে ব্যক্তি থেকে শুরু করে নিয়ে সবগুলো জায়গায় ফেসিবাদের উপাদানগুলো ছড়িয়ে দেয় সে। এই যে কারণে আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটার পুনর্গঠন প্রয়োজন, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করা প্রয়োজন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা প্রয়োজন, যাতে করে কোনোভাবেই বাংলাদেশে ফেসিবাদ আর পুনরুজ্জীবিত না হতে পারে। কোনো ব্যক্তি বা কোনো দল এখানে যেন আর ফেসিবাদী ভূমিকায় অবতীর্ণ হতে না পারে। এই কারণে জনগণের সাথে মিশে জনগণের যে অভিপ্রায়ের জায়গাটি আছে সেটাকে ধারণ করে সেভাবেই বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে নিয়ে আইনি কাঠামো এবং প্রাতিষ্ঠানিক যে কাঠামোগুলো আছে সেগুলোকে নীতি নির্ধারণের যে জায়গাটা আছে সেখানে সঠিক যে পদক্ষেপ সেটা নেওয়ার ক্ষেত্রে আমরা জনতার কাতারে থেকে কাজ করতে চাই। আর যেন এদেশে কেউ ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে না পারে, সেই জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এই সংগঠক। যারা এখানে সমর্থন জুগিয়েছে, যারা হুকুম দিয়েছে, তাদেরকে যেন যথাযথভাবে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয়, তাদের যেন শাস্তিটা নিশ্চিত করা হয়, এটা যেমন আমরা চাই। একই সাথে আমরা চাই যারা শহীদ আছেন তাদের পরিবারগুলোকে যেন পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয়। যারা আহত আছেন তারা অনেকে এখনও হাসপাতালে আছেন, তাদের জন্য সঠিক চিকিৎসাটা করা হয়, এটা আমরা সরকারের কাছে দাবি জানাই। একই সাথে যারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছেন তাদেরকে যেন এমনভাবে পুনর্বাসিত করা হয় যে তারা এই যে তাদের ক্ষতির জায়গাটি আছে এটাকে যেন তারা পুষিয়ে নিতে পারেন। এবং সর্বাত্মকভাবে আমাদের চাওয়া হচ্ছে 24-এর এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আন্দোলনকারী ছিলেন, তাদের মনের যে চাওয়াটি ছিল, তাদের যে অভিপ্রায়টি ছিল, সে অভিপ্রায়টাকে যেন আমরা অর্জন করতে পারি। দেশের তরুণ প্রজন্ম আর গদবাঁধা রাজনীতি চায় না, তাই সকল দলের উচিত গুম খুন ও চাঁদাবাজির রাজনীতি বন্ধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, এমনটাই মত এই নেতার। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।